আসসালামু আলাইকুম। জানি আপনারা কেউই ভালো নাই, আমিও ভালো নাই। সবসময় প্রচুর পরিমাণ চিন্তা হয় এবং চিন্তা নিয়েই যেটুকু পারি আপডেট দেওয়ার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করি জাতির সামনে, মানুষের সামনে, যাতে মানুষ সবকিছু ভালো মন্দ খোঁজ খবরটা পায়। কারণ বাংলাদেশে বর্তমানে যে মিডিয়া, সবগুলোই পাঁচাটা মিডিয়া, সবগুলোই আওয়ামী লীগের এবং তারা সবসময় আওয়ামী লীগের পক্ষে এবং সাধারণ যে শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে তাদের বিপক্ষে কথাবার্তা বলে এবং যত রকমের গুজব ছড়ানো যায় এটা কিন্তু ছড়ায়। আপনারা দেখছেন যে বলছে যে পাঁচতলা থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের ফালাই দিয়েছে, এইভাবে মারছে, ওইভাবে মারছে, এগুলো সব ভুয়া, সব ভুয়া এবং সবগুলোই মিডিয়ার গুজব। আওয়ামী লীগের যত মিডিয়া আছে এগুলো বাংলাদেশের সব মিডিয়াই আওয়ামী লীগের, দুই চারটা হয়তো বা আওয়ামী লীগের বাইরে আছে, তারা চেষ্টা করে কিন্তু তারাও সত্যটা সব প্রকাশ করতে পারে না। তো আপনারা জানেন যে এই যে ছাত্র আন্দোলনটা যখন শুরু হয়েছে, শুরুর পর থেকে কিন্তু ছাত্র যারা নেতৃত্বে ছিল আন্দোলনের, তারা কিন্তু একাধিকবার সরকারকে কিন্তু প্রস্তাব দিয়েছিল বারবার এটা সমাধানের জন্য, আলোচনায় বসার জন্য, এবং তারা রাষ্ট্রপতির কাছেও কিন্তু স্মারকলিপি দিয়েছে, আপনারা জানেন। কিন্তু তখন সাধারণ সম্পাদক আওয়ামী লীগের এই যে কাউয়া কাদের, এই কাউয়া কাদের উনি কিন্তু আপনার এটা পাত্তাই দেন না, পাত্তা তো দেনই নেই, বরঞ্চ আরো কটাক্ষ করছেন এবং ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে উল্টো পাল্টা তাদের ব্যাপারে কথা বলছে, প্রচুর পরিমাণ উল্টো পাল্টা কথা বলছে। এবং আন্দোলন তারা কেন করতেছে, কি জন্য করতেছে, এইটা করতেছে, এইগুলো নিয়ে বিভিন্ন রকমের সে কথা বলছে কাউয়া কাদের। একই সাথে আওয়ামী লীগের যে অন্যান্য নেতাকর্মী এবং এই যে ছাত্রলীগের যে সন্ত্রাসী সাদ্দাম, ইনান, ওরা তো প্রচুর পরিমাণ হুমকি ধামকি এইটা ওইটা তো দিতেই রয়েছে, 24 ঘন্টা এরা কন্টিনিউ এগুলো চালিয়ে গেছে। এর মধ্যে আপনার আইনমন্ত্রী, যে অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, এই আনিসুল হক কয়েকবার বলছে যে রাস্তায় চেঁচামেচি কইরা তারপরে কোঠা বাতিল করা যাবে না। সে বলছে যে এই আন্দোলনকারীদের সাথে বসার কোনো যৌক্তিকতা নেই। এই যে আইনমন্ত্রী অবৈধ, উনি বলছে যে ছাত্রদের সাথে বসার কোনো যৌক্তিকতা নাই, চেঁচামেচি করে রাজপথে চেঁচামেচি করে মানে কোঠা বাতিল করা যাবে না। অথচ এই আইনমন্ত্রী আজকে 4 দিনের মাথায়, মাত্র 4 দিনের মাথায় আজকে ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত, যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পা ধরতেছে। তারা যদি বলে যে আমার পা ধর, তুই হ্যাঁ তুই আমার পা ধর, তারপর তোর সাথে আলোচনায় বসবো, এইটা যদি ছাত্র নেতারা এখন বলে, তাহলে ওই আইনমন্ত্রী, এই যে অবৈধ আইনমন্ত্রী, শুধু এখন পা ধরবে, ছাত্রদের পা ধরবে। এবং উনি একা না, আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কাউয়া কাদের আছে, কাউয়া কাদেরকেও যদি বলা হয় যে তুমি আমাদের পাও ধরো, পাও ধরলে তোমার সাথে যাইয়া আলোচনায় আমরা বসবো, তখন কিন্তু এখন কিন্তু বর্তমানে পরিস্থিতি এই রকমের যে কাউয়া কাদের এবং এই যে আইনমন্ত্রী আনিসুল হক, এই দোনোটাই কিন্তু এখন পা ধরবে। শিক্ষার্থীরা বললে এখন পা ধরে তারপরে ওরা আলোচনায় বসতে রাজি। কেন 4 দিন আগে কেন বসো নাই? 4 দিন আগে তোমাদের মানে কথা টোন ছিল ভিন্ন, তোমরা কথা শুনতেই পারতা না এবং তোমরা উল্টো পাল্টা মানে ছাত্রদের এইটা করবো, ওইটা করবা, ছাত্রদের ভ্যানিশ করে ফেলাবা, ছাত্রদের বিভিন্ন রকমের থ্রেট, ওবায়দুল কাদের, তারপরে এই সাদ্দাম, ইনান, তারপরে এই যে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই দিয়েছে, সবাই একাধারে সবাই থ্রেট করছে। আর এখন ছাত্রদের পা ধরতেছে কেন? এই যে শতাধিক হত্যাকাণ্ড করলা, এই দায়ভার কে নেবে? যদি এই ছাত্র নেতারা বর্তমানে যদি তারা সংলাপে বসে, আজকে যদিও ঘোষণা দিছে যে তারা বসবে না, কিন্তু সামনেও যদি বসে না, তাহলে রক্তের সাথে বেইমানি করা হবে। এই যে শতাধিক যে নিহত হলো, আমার কাছে এখন পর্যন্ত প্রায় 80-র উপরে আমার কাছে লিস্ট আছে, হত্যাকাণ্ডের লিস্ট, যাদেরকে ছাত্রলীগের টোকাইরা, ক্যাডাররা, সন্ত্রাসীরা, শ্রমিক লীগ, যুবলীগের যে সন্ত্রাসীরা এবং একই সাথে পোশাকধারী যে ছাত্রলীগের সাবেক ক্যাডার যারা বর্তমানে পুলিশের পোশাকে আছে, বিজিবির পোশাকে আছে, র্যাবের পোশাকে আছে, আইনজীবীর পোশাকে আছে, এই সকল যে ছাত্রলীগের সাবেক ক্যাডাররা মিলে যে হত্যাকাণ্ড করছে, সেই হত্যাকাণ্ড এখন পর্যন্ত নিহত সংখ্যা শতাধিক এবং এটা কয়েক হাজার আহত, এই মৃত সংখ্যা আরো বাড়বে। তো এদের মাধ্যমে যে বাংলাদেশে যে বর্তমানে রক্তের স্রোত বইতেছে, তাদের যে রক্তের গঙ্গা বইসে যাইতেছে, এরপরেও যদি একটা সমঝোতায় বা সমাধানে যাওয়ার চেষ্টা করা হয়, তাহলে রক্তের সাথে বেইমানি করবেন এই ছাত্র নেতারা বেইমানি করবেন। তো অনুরোধ করব ছাত্র নেতারা যাতে ওদের সাথে আলোচনায় না বসে। ওরা বিভিন্ন রকমের এখন চেষ্টা করতেছে, ওরা পা ধরার এখন চেষ্টা করবে, তারপর ওদের সাথে আন্দোলনে বসার দরকার নেই। ওরা নিজেরাই ঘোষণা দেবে যে বাংলাদেশে কোনো কোটা থাকবে না 100%, এবং এটা প্রজ্ঞাপনও জারি হবে। আপনি দেখেন, আন্দোলনটা চালাই নেন, কন্টিনিউ করেন, ওরা বাধ্য হবে, ওরা বাধ্য হয়েছে অলরেডি, এখন তো বাধ্য হয়েছে না, 4 দিনের মধ্যে ওরা বাধ্য হয়ে গেছে, ওরা এখন পা ধরতেছে হ্যাঁ আলোচনায় বসার জন্য যে হ্যাঁ কোটা থাকবে না বা এটা সংশোধন করবে। ওরা একেবারে এটা বাতিল করতে বাধ্য হবে। আন্দোলনটা কন্টিনিউ করেন, কোনো আলোচনার দরকার নেই, কারোর সাথে কোনো আলোচনা নেই, শুধু আন্দোলন করেন। আন্দোলন করলে ওরা নিজেরা কোঠা বাতিল করবে, রবিবার আইন বাতিল করবে, কোঠা বাতিল করবে এবং প্রজ্ঞাপন জারি করবে, সবকিছু করবে। শুধু আন্দোলনটা চালিয়ে নিতে হবে, কোনোভাবেই আন্দোলন থেকে সরা যাবে না। এবং দেশবাসী যারা আছেন সবাই এগিয়ে আসুন, এটা শুধু ছাত্রদের আন্দোলন না,
সবাই এগিয়ে আসুন, সবাই সহযোগিতা করেন এদেরকে। আমার ভাই মারা যাইতেছে, আরেকজনের ভাই, আরেকজনের চাচা, আরেকজনের আত্মীয় স্বজন, কেউ না কেউ মারা যাইতেছে। তো ভাইয়ের রক্তের বদলা নিতে হবে। রক্তের বদলা নেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই এগিয়ে আসুন, সবাই এই ছাত্রদের পাশে থাকুন। যারা আন্দোলন করতেছে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন, যেভাবে পারেন। মোবাইলে ডাটা দিয়ে পারেন, এমবি দিয়ে পারেন, একবেলা খাবার দিয়ে পারেন, এক গ্লাস পানি দিয়ে পারেন, একটা লাঠি দিয়ে পারেন, যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করেন। ছাত্র আন্দোলনের সাথে যে জড়িত আছে সবাইকে সহযোগিতা করেন। এবং ছাত্র আন্দোলনের যে নেতারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা কোনোভাবেই সরকারের যে ফাঁদ আছে, প্রশাসনের যে ফাঁদ আছে সেই ফাঁদে পা দিবেন না। আপনারা আপনাদের আন্দোলন কন্টিনিউ করেন, চালাই নেন, ইনশাল্লাহ এবার ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং সচেতনভাবে আন্দোলনটা সামনে এগিয়ে নেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।